অভিভাবক হচ্ছেন দীপিকা আর রণবীর। গর্ভাবস্থার কত মাস চলছে নায়িকার? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। দেখতে দেখতে 6 বছর কেটে গিয়েছে গাঁটছড়া দীপিকা আর রণবীরের। এবার শীঘ্রই দায়িত্ব বাড়তে চলেছে তাদের। অনুমান করতে পারছেন কি বলতে চলেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মা বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারকা দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে তেমনই খবর। খুব শীঘ্রই নাকি 2 থেকে 3 হতে চলেছেন রণবীর এবং দীপিকা। মানে নতুন আর খুশির অধ্যায় শুরু করতে চলেছেন তারা। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ফাইটার ছবির পর আপাতত আর কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না দীপিকা। সূত্রের খবর, এবছর জুলাই আগস্ট মাসের দিকেই সম্ভবত মা হতে চলেছেন তিনি। জানা গিয়েছে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন অভিনেত্রী। সন্তান ধারণের কারণে স্বাভাবিকভাবেই তার শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে যথাসাধ্য আড়ালে রাখার চেষ্টা করছেন দীপিকা। এখনই কাউকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে চাইছেন না। সম্প্রতি 77তম ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন দীপিকা। হলিউডের এই অ্যাওয়ার্ড শোয়ে সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা একটি শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। হালকা মেকআপ, স্বল্প গয়নায় তার থেকে চোখ ফেরানো দায়। সেই অনুষ্ঠানে পুরস্কার পাওয়া কিলিয়ান মার্ফির পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা। তার একটি ছবিকে ঘিরে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে শাড়িটি তিনি এমনভাবেই পরেন যাতে তার স্ফীত মধ্যপ্রদেশ কারো চোখে না পড়ে। পাপারাজ্জির ক্যামেরায় স্বচ্ছন্দে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোনো রকম অস্বস্তি ধরা পড়েনি তার আচরণে। আপাতত অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে মুখে কুলু পেটেছেন দীপিকা আর রণবীর দুজনেই। তবে তাদের অভিভাবক হওয়ার গুঞ্জনে উত্তাল বলিউড। নেট মাধ্যমেও চলছে বিস্তর আলোচনা। নিজেরা এখনো পর্যন্ত কিছু না জানালেও অনুরাগীদের চোখ এড়ানো কিন্তু অত সহজ নয়। তাই সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। এক সাক্ষাৎকারে দীপিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন কিনা। দীপিকা বলেন, অবশ্যই, রণবীর এবং আমি বাচ্চাদের ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষা করছি যেদিন নিজেদের সংসার শুরু করব। উল্লেখ্য, রণবীর এবং দীপিকা 6 বছর ডেট করার পর ইটালির লেক কোমোতে 2018 সালের 14 নভেম্বর 7 তাকে বাধা পড়েছেন। তাদের প্রথম দেখা হয় সঞ্জয় লীলা বনসালি রোমান্টিক ছবি গলিয়া কি রাসলীলা রামলীলা সেটে। এরপর বাজিরাও মস্তানি এবং পদ্মাবতের মতো ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন তারা। সবকটি ছবি বক্স অফিসে হিট। গত বছর নভেম্বরে রণবীর এবং দীপিকা বেলজিয়ামে তাদের 5ম বিবাহ বার্ষিকী উদযাপন করেছিলেন। কিছুদিন আগে জানা গিয়েছিল দীপিকা পাড়ুকোন হলিউডের প্রযোজনা সংস্থা ম্যাক্সের সুপারহিট শো দ্য হোয়াইট লোটাসের অফার ফিরিয়ে দিয়েছেন। তবে কি এই সুখবরের জন্যই? দেখতে দেখতে 6 বছর কেটে গিয়েছে গাঁটছড়া দীপিকা আর রণবীরের। এবার শীঘ্রই দায়িত্ব বাড়তে চলেছে তাদের। অনুমান করতে পারছেন কি বলতে চলেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মা বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তারকা দম্পতির ঘনিষ্ঠ মহল সূত্রে তেমনই খবর। খুব শীঘ্রই নাকি 2 থেকে 3 হতে চলেছেন রণবীর এবং দীপিকা। মানে নতুন আর খুশির অধ্যায় শুরু করতে চলেছেন তারা। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ফাইটার ছবির পর আপাতত আর কোনো ছবির কাজ হাতে নিচ্ছেন না দীপিকা। সূত্রের খবর, এবছর জুলাই আগস্ট মাসের দিকেই সম্ভবত মা হতে চলেছেন তিনি। জানা গিয়েছে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন অভিনেত্রী। সন্তান ধারণের কারণে স্বাভাবিকভাবেই তার শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটাকে যথাসাধ্য আড়ালে রাখার চেষ্টা করছেন দীপিকা। এখনই কাউকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে চাইছেন না। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।